নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। বছরের শেষে প্রায় চলে গেলাম, দেখতে দেখতে 2025-এর গুরু ভাগটা তো বেরিয়েই গেল। 8 মাস প্রায় কন্টিনিউ হয়ে গেল, এবার আর বাকি 4 মাস আছে। 3 ভাগের 2 ভাগ শেষ। তবে এই 4 মাস বা বছরের শেষে সত্যিই কি কোনো গ্রহ আপনাকে ব্যাকআপ দিতে চলেছে? সত্যিই কি কোনো গ্রহ থেকে সাপোর্ট সিস্টেম আপনি পাবেনই? প্রকৃত অর্থে কি একটা সাপোর্ট সিস্টেমের জায়গা আপনার জীবনচক্রে আসবে? আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে কোন কোন গ্রহরা আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হতে পারে, কোন কোন গ্রহরা আপনার জন্য মোস্টলি ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে, বা আপনি যদি বাই এনি চান্স ভেসে যান, আপনার খড়কুটো হিসেবে কোন কোন গ্রহগুলো সামনে এসে দাঁড়াবে। আজকে সেই প্ল্যানেটগুলোকে নিয়ে আলোচনা করব, আজকে সেই গ্রহদের নিয়ে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই, কর্কট রাশির জন্য অত্যন্ত সাপোর্টিভ হবে ফার্স্ট বৃহস্পতি। তবে বৃহস্পতি আগামী 4 মাসে 4 মাসই সাপোর্টিভ হবে না। বৃহস্পতির সাপোর্ট আমরা 1.5 মাস পাব, অক্টোবরের 18 থেকে ডিসেম্বরের 5। এই যে সময়কালটা, এটা কিন্তু বৃহস্পতি আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ হবে। বৃহস্পতি আপনাকে অনেক বেশি সাপোর্ট করার চেষ্টা করবে, এবং যারা বর্তমানে সাপোর্টহীন অবস্থায় বেঁচে আছেন, সুন্দর বা সুস্থ একটা সাপোর্ট সিস্টেম পাচ্ছেন না, সুন্দর বা সুস্থ একটি সাপোর্টের জায়গা আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে না, তারা কিন্তু পজিটিভ ফলাফল জীবনচক্রে পাবেন। তারা কিন্তু ডেভেলপমেন্টের ফলাফল জীবনচক্রে পাবেন। তারা কিন্তু অগ্রগতির ফলাফল জীবনচক্রে পাবেন। সো এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি যে একটা অগ্রগতি, একটা ডেফিনেটলি গতি প্রকৃতি বৃদ্ধির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু থাকতে চলেছে। জুপিটার যখনই রাশিতে আসবে, পরিবর্তন যোগ শুরু হবে। আমি বলে রাখছি, কর্কট রাশির আগামী 1 বছরের মধ্যে, আইদার এ বছরের শেষে অথবা আগামী বছরে, আপনার একটা হ্যাবক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং সেই পরিবর্তন হতে পারে আপনার বাসস্থান, ইভেন আপনার বাসস্থান পরিবর্তন হতে পারে, ইভেন অন্যান্য ক্ষেত্রে কিছু পরিবর্তনের জায়গা দেখতে পারি। বাট পরিবর্তন তো পরিবর্তনই হয়। পরিবর্তনের কি কোনো সাবস্টিটিউট হয়? ডেফিনেটলি হয় না। আমি মনে করি অনেকের বাসস্থান চেঞ্জ হবে, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে বাসস্থান রিলেটেড একটা হিউজ পরিবর্তনের জায়গা, এবং আমি মনে করি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে 100% সাকসেসকে রিপ্রেজেন্ট করে। ইভেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তারা কিন্তু একটা ব্যাপক পরিবর্তনের ভাইবস এক্সপেক্ট করতে পারেন। তাদের একটা পরিবর্তন সুলভ মেন্টালিটি, তাদের একটা ব্যাপক পরিবর্তনের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করছি। তার মানে দিন শেষে কিন্তু জুপিটার আপনার জন্য বেনিফিশিয়াল, দিন শেষে জুপিটার আপনার জন্য সাপোর্টিভ। একটা গ্লানি থেকে, একটা যন্ত্রণা থেকে বছরের শেষে জুপিটার আপনাকে ব্যাকআপ দেবে। তবে আপনারও কিছু পরিকল্পনা রাখতে হবে জুপিটারের ব্যাকআপ পাওয়ার জন্য। জুপিটারের ব্যাকআপ আপনি তখনই পাবেন যখন কিছু সঠিক পরিকল্পনা আপনি রাখবেন। সঠিক পরিকল্পনা ছাড়া জুপিটারের থেকে ব্যাকআপ পাওয়াটা কিন্তু মুশকিল। সঠিক পরিকল্পনা ছাড়া জুপিটার থেকে কিন্তু প্রকৃত সাপোর্ট পাবেন না। কিরকম? অবশ্যই গুরুজনদের সম্মান করতে হবে, আপনার নিয়ারেস্ট গুরুজনদের কথাগুলো শুনতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা নিয়ারেস্ট গুরুজনদের কথা অনেক সময়, নট এভরি টাইম, অনেক সময় কিন্তু শুনতে পারেন না বা শোনেন না। এই যে শুনতে পারেন না বা এই যে শোনেন না, এই জায়গাটাকে কিন্তু ঠিক করে নিতে হবে। আমার মনে হয় দিন শেষে আপনি সফল হবেন। আমার মনে হয় দিন শেষে সফলতার মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমার মনে হয় দিন শেষে অগ্রগতির মাত্রাটা অনেকটাই কিন্তু ডেভেলপ করতে পারে। তবে বৃহস্পতি ছাড়াও খুব সাপোর্টিভ আরও 2টি গ্রহ আছে।
না, স্যাটার্ন ইজ নট ভেরি সাপোর্টিভ, কিছুটা সাপোর্ট করতে পারে বাট নট ভেরি সাপোর্টিভ। ভিনাস কিন্তু প্রচুর সাপোর্ট করবে বছরের শেষে। কর্কটকে ভিনাস কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করতে চলেছে। যাদের ইভেন বিভিন্ন রকম ক্রাঞ্চ চলে, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থেকে শুরু করে নানা রকমের জটিলতা বা নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে যাদের থাকতে হয়, তারা অনেক বেশি ভালো ফলাফল পাবে। যাদের ডিস্টারবেন্স প্রচুর আছে, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে, অন্যান্য ডিস্টারবেন্স আছে, তারা প্রচুর ভালো প্রভাব কিন্তু জীবনচক্রে পেতে চলেছেন। হয়তো সিগনিফিকেন্টলি সব একসাথে পাবেন না বা একবারে পাবেন না, বাট ভিনাস আপনার গৃহের স্বপ্ন পূরণ করতে পারে। ভিনাস আপনার কর্মজীবনের ক্ষেত্রে অনেকটা স্টেবিলিটি আনতে পারে। হঠাৎ কিছু সাকসেস আপনাকে প্রোভাইড করতে পারে, হঠাৎ কিছু উন্নতির জায়গা আপনাকে প্রোভাইড করতে পারে। তার মানে দিন শেষে ভিনাস সাপোর্টিভ, দিন শেষে ভিনাস আপনাকে অনেকটাই ভালো ফলাফল দেবে। দিন শেষে ভিনাস আপনাকে অনেকটাই সাপোর্টিভ ফলাফল দেবে। দিন শেষে ভিনাস আপনাকে অনেকটাই রক্ষা করার চেষ্টা করবে। তবে প্রশ্ন হলো, আদতেও কি রক্ষা করবে? ডেফিনেটলি করবে। গৃহের দিক থেকে, সুখের দিক থেকে, সমৃদ্ধির দিক থেকে আপনি থাকছেন, আপনি পিছিয়ে পড়ছেন না, আপনার অগ্রগতি হচ্ছে, আপনি থেমে থাকছেন না, আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, আপনি নিজেকে হারিয়ে ফেলছেন না। তার মানে একটা ভালো জায়গা আপনি তৈরি করতে পারছেন, সেই জায়গা তৈরি করতে আপনি সমর্থ হচ্ছেন, সেই জায়গা আপনি দিন শেষে তৈরি করে নিতে পারছেন। এই ট্রানজিট আপনার জন্য উল্লেখযোগ্য, এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাকি হতে পারে। তবে বছরের শেষে ভিনাসের ট্রানজিট, ভিনাসের সাপোর্ট প্রকৃত অর্থে আপনার জন্য প্রয়োজনীয়। বছরের শেষে ভিনাসের ট্রানজিট বা ভিনাসের সাপোর্ট আপনাকে অনেক বেশি হেল্প করবে গ্রো করার জন্য। কার্যত আপনি অনেক বেশি গ্রো করতে পারবেন এই ট্রানজিটের জন্য, এই সাপোর্টের জন্য। আপনার জীবন ধারণ কিন্তু অনেক সহজ হবে, অনেক সরল হবে। এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি, বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিচ্ছি। তবে ভিনাস অ্যান্ড অনলি জুপিটার, আর বাকি কোনো গ্রহ সাপোর্টিভ নয়, কে বলেছে? সাপোর্টিভ হবে কিন্তু মঙ্গল। তবে মঙ্গল এন্টায়ার টাইম আপনার জন্য সাপোর্টিভ নয়। আমি মনে করি অক্টোবরের 27 থেকে মঙ্গল আপনার ফিফথে থাকবে। সন্তান বাদ দিয়ে অন্য বিষয়গুলো যদি পরিকল্পনা করি, ক্রিয়েটিভ কিছু পরিকল্পনা করি, আপনার শক্তিকে জাগ্রত বা আপনি আপনার ইনার এনার্জিটাকে অনেক বেশি ডেভেলপড করে কোনো একটা ম্যাটারে যুক্ত হচ্ছেন, এই পরিকল্পনাটা যদি করি, তাহলে কিন্তু মঙ্গলের ট্রানজিটও আপনার জন্য শুভ। মঙ্গলও কিন্তু আপনার জন্য মোস্ট সাপোর্টিভ হবে। মঙ্গল কিন্তু আপনাকে অনেক বেশি সহযোগিতা করার চেষ্টা করবে, মঙ্গল কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করার চেষ্টা করবে। তাহলে এই জায়গা থেকে আমি যেটা বুঝতে পারি বা বলতে পারি, একটা সুন্দর সিস্টেম আপনার লাইফে আসতে চলেছে, একটা সুন্দর পজিটিভিটির জায়গা আপনার লাইফে কিন্তু আসবে, এবং আপনি তাতে কিন্তু পজিটিভ জায়গা পাবেন। 100% শিওরিটি আমি আপনাকে দিতে পারি, 100% অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি, 100% একটা সাপোর্ট কিন্তু আমি আপনাকে এই বিষয়ে মনে করি মঙ্গল আপনাকে দেবে। তবে নিজের অ্যাক্টিভিটিগুলো বৃদ্ধি করতে হবে, বাড়ি বসে থাকলে হবে না। অনেকে আছেন তাদের পোটেনশিয়ালিটি প্রচুর, কিন্তু দাদা আমার বেবি হওয়ার পর আর আমি করিনি, কেন? দাদা আমি আর কিছু করছি না, কেন? আপনার পোটেনশিয়ালিটি রয়েছে, তবে অবশ্যই সংসারকে দেখে, অবশ্যই বাড়িঘর দেখে আপনাকে কাজ করতে হবে। আপনি শুধু কাজ করবেন, সে নারী পুরুষ উভয়ই, কিন্তু সংসারে মন নেই, তাহলে অপর মানুষটি কষ্ট পাবেন। তাহলে দুটো ম্যাটারকে আপনাকে কম্পাইল করতে হবে। দেখুন, আজকের ভিডিওটা খুব সিম্পল, খুব সাধারণ একটা বিষয়, যে বছরের শেষে ভিনাস, মঙ্গল, জুপিটার কর্কটকে অনেক বেশি সহযোগিতা করতে পারে।
আপনারা অনেকেই বলতে পারেন দাদা 9th স্যাটার্ন আছে, সেও তো ভালো। আমি খারাপ বলতে পারি? সে স্পর্ধা আমার আছে। তবে বাকি ট্রানজিটগুলো ব্যাকআপ দেবে, সব ট্রানজিট ব্যাকআপ দেবে না, সব ট্রানজিট পূর্ণাঙ্গ সাপোর্টিভ হয় না। অলমোস্ট আপনি সাপোর্ট পাবেন, বাট সব ক্ষেত্রে ডেফিনেটলি নয়। এই কথাটা কিন্তু মাথায় রাখুন এবং মাথায় রেখে কিন্তু পথ চলুন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।